নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে বেগুন দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ, টমেটো আর ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা। কড়াই তেল দিচ্ছি, বেগুনগুলো আমি একটু ভেজে নেবো। অল্প নুন দিচ্ছি বেগুনে, অল্প হলুদ দিচ্ছি, একটু দেখুন বন্ধুরা, বেগুন আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি, কালো জিরে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আমি টমেটো দিচ্ছি, এই যে বেগুনে নুন দিয়েছিলাম তো, আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি। আদা রসুনের পেস্ট 1 চামচ দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে কষাবো। টমেটোটাও গলে যাবে, আদা রসুনের গন্ধ চলে যাবে। এটা জিরে ধনে গুঁড়ো অল্প দিচ্ছি, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি, হলুদ দিচ্ছি অল্প, চাট মশলা দিচ্ছি আমি অল্প, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প, অল্প জল দিচ্ছি। বেগুন তো অনেকে খেতে চায় না, এরম ভাবে করবেন, খেতে ভালো লাগে। গরম ভাত, রুটি সবার সঙ্গেই ভালো লাগে। চিনি দিচ্ছি আমি অল্প, বেগুনগুলো দিচ্ছি আমি। মশলা কষানো হয়ে গেছে, তেল ভালো বেরিয়েছে। আমি একটু কষে আর জল দিয়ে দেবো, অল্প জল দেবো, বেশি দেবো না, বেগুনটা তো ভাজা আছে। কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো। ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে। আর এই যে আমি উপর দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর অল্প ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই রকম বেগুনের রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও করবেন, দেখবেন যারা খায় না তারাও খাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। খেতে কিন্তু খুব ভালো লাগে।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।